ইনভেস্টর জগতে একটা খুব প্রচলিত ধারণা আছে। ইনভেস্টররা ফান্ডের পোর্টফোলিও দেখে একটা কমন রিয়াকশন দেয়, এই স্টক তো রিস্কি, তাহলে ফান্ড এটা নিল কেন? অথবা ট্রেড হিস্ট্রি দেখে ভাবে যে এতবার ট্রেড করেছে, এর মধ্যে অনেকগুলো মিড ক্যাপ স্টক আছে, তাহলে ফান্ড কি খুব এক্সেসিভ রিস্ক দিচ্ছে? কিন্তু ইনভেস্টিং এর একটা খুব ইম্পর্টেন্ট বিষয় অনেক সময় খেয়াল করা হয় না বাইরে থেকে, সেটা হলো পজিশন সাইজ। বিশ্বের সেরা ফান্ড ম্যানেজাররা অনেক সময় জেনে শুনে তাদের পোর্টফোলিওতে কিছু হাই বেট বা ট্যাকটিক্যাল বেট রাখে, আর তারা এটা করে খুব সূক্ষ্ম একটা অঙ্কের উপর ভিত্তি করে, যেটাকে আমরা বলি পজিশন সাইজিং। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমরান হাসান বলছি, ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর ইনভেস্টিড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। আশা করি সবাই ভালো আছে। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে একটা ছোট পজিশন সাইজ আপনার পুরো ফান্ডের ঝুঁকি নিয়ন্ত্রণ করে, আবার বড় রিটার্নের সুযোগও তৈরি করে দেয়। একই স্টক দুইটা ফান্ডে থাকতে পারে, কিন্তু রিস্ক এক হবে না। কারণ একজন ফান্ড ম্যানেজার যদি তার টোটাল পোর্টফোলিওর মাত্র 1% রাখেন সেই স্টকটা, আর আরেকজন যদি 10% রাখেন টোটাল ফান্ডে, তাহলে দুইটা ডিসিশন এক না। এখানে ইনভেস্টিগের আসল ব্যাপারে ধরেন সে স্টকটা 20% পড়ে গেল, এখন যার 1% ছিল টোটাল ফান্ডে, তার ইফেক্ট হবে ফান্ডে মাত্র 0.2%, আর যার 10% ছিল তার ইফেক্ট হবে 2% বা 10 গুণ বেশি। মানে স্টক একই, মুভমেন্ট একই, কিন্তু ইফেক্ট কমপ্লিটলি ডিফারেন্ট। তাই শুধু স্টকের নাম দেখেই যদি রিস্ক জাজ করা হয়, তাহলে পিকচারটা কমপ্লিট হবে না। একটা উদাহরণ দিই, ধর এক প্লেট খাবারে একটা কাঁচামরিচ আছে। এই একটা কাঁচামরিচ আছে মানে যে পুরো খাবারটা খুব বেশি ঝাল তা না। পুরো খাবারটা কতটা ঝাল হবে এটা ডিপেন্ড করবে মরিচের পুরো খাবারের অংশের তুলনায় কতখানি তার উপরে। পোর্টফোলিওতেও একই জিনিস। কিছু স্টক অ্যাগ্রেসিভ থাকতে পারে, কিছু স্টক ডিফেন্সিভ থাকতে পারে, কিছু স্টক ট্যাকটিক্যাল হতে পারে, কিন্তু সবকিছু কতটা ইফেক্ট হবে সবকিছু নির্ভর করবে সেই স্টকের ওয়েটের উপরে। প্রফেশনাল ফান্ড ম্যানেজমেন্ট অনেক সময় ট্যাকটিক্যাল বেট নিয়ে থাকে, কারণ মার্কেট সবসময় স্ট্রেট লাইনে চলে না, চলবেও না। কখনো শর্ট টার্ম অপরচুনিটি আসে, কখনো ভ্যালুয়েশন দেখা যায় টেম্পোরারিলি অ্যাট্রাকটিভ হয়ে যায় বা ওভার ভ্যালু হয়ে যায়, কখনো সেক্টর রোটেশন হয়, কখনো মার্কেট ফিয়ারের মধ্যে কিছু স্টক দেখা যায় আন্ডার ভ্যালু হয়ে যায়, ইভেন মিড ক্যাপ স্টক হওয়ার পর। তখন ফান্ড ম্যানেজার হয়তো এন্ট্রি আর এক্সিট নিতেই পারে, কিন্তু কোশ্চেন হলো কত বড় এন্ট্রি, অথবা সবগুলো হাইব্রিড বা ট্যাকটিক্যাল এন্ট্রিকে একসাথে নিয়েছে। কারণ প্রফেশনাল রিস্ক কন্ট্রোল শুরু হয় এন্ট্রির আগে থেকেই। মনে মনে ভাবা হয়, আমার যদি এই কনভিকশন বা ডিসিশনটা ভুল হয়, তাহলে পুরো ফান্ডে তার কত বড় ক্ষতি হতে পারে। এখানে পজিশন সাইজিংটা আসছে। অনেক সময় বাইরে থেকে একটা ট্রেড আলাদাভাবে দেখতে রিস্কি মনে হয়, কিন্তু ডিপ ডাউন যখন পুরো ফান্ডেতে সেটার ইম্প্যাক্ট কত দেখা হয়, দেখা যায় সেটা টোটাল অ্যাসেটের খুব ছোট্ট একটা অংশ। মানে সেটা ফুল কনভিকশন রেট না, কন্ট্রোলড এক্সপোজার। এখন আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট বলি, অনেকে ট্রেড কাউন্ট দেখে টেস্ট হয়ে যায় যে এতবার কেন ট্রেড করলো গত 3 মাসে, তারা কি ওরা উল্টাপাল্টা ট্রেড করছে? তখন মনে হয় যে যেহেতু এত বেশি ট্রেড করে মনে হয় রিস্ক অনেক বেশি। কারণ অনেক সময় ছোট ছোট অনেক ট্যাকটিক্যাল অ্যাডজাস্টমেন্ট হয়, অনেক ট্রেড মানে যে এটা খুব হাই রিস্ক তাই না। দেখা যায় এক স্টক থেকে কিছু প্রফিট নেওয়া হলো, অন্য স্টকে স্মল এন্ট্রি হলো, কোন সেক্টরে এক্সপোজার একটু কমানো হলো, কোন পজিশন একটু কমানো হলো, বাড়ানো হলো, কোন স্টক হাই প্রাইসে সেল করা হলো, আবার পরবর্তীতে কেনা হলো। এগুলো পোর্টফোলিও মেনটেন্যান্সের একটা কমন অংশ। যেমন একটা বড় জাহাজ চালাতে স্টিয়ারিং কন্টিনিউসলি অ্যাডজাস্ট করতে হয়। স্টিয়ারিং নড়ছে মানে এই জাহাজ যে আনস্টেবল তা না, বরং কন্ট্রোল আছে। একটা ওয়েল ম্যানেজ পোর্টফোলিও তো সাধারণত দেখা যায় এরকম কয়েক ধরনের পজিশন থাকে যেটা অ্যাডজাস্ট করা চলতে থাকে। যেমন একটা কোর পজিশন থাকে যেটা তাদের হাত দেওয়া হয় না, যেটাতে লং টার্ম কনভিকশন থাকে, একটা মিডিয়াম কনভিকশন পজিশন থাকে, আর একটা থাকে ট্যাকটিক্যাল পজিশন। সব পজিশনের ওয়েট এক হয় না। এটাই সেই ফান্ডের ডিসিপ্লিন বা স্টাইল, যে সে কিভাবে কোথায় ওয়েট রাখছে। আর ডিসিপ্লিন ইনভেস্টিং এর একটা বড় অংশ হলো কোন সিঙ্গেল স্টক যেন পুরো পোর্টফোলিওটা ডমিনেট না করে ফেলে। কারণ মার্কেট সবসময় সারপ্রাইজ দেয়, বেস্ট অ্যানালাইসিসও সবসময় কারেক্ট হয় না। তাই স্মার্ট ইনভেস্টিং মানে শুধু রাইট স্টক খোঁজা না, ভুল হলো সার্ভাইভ করার মতো সাইজিং রাখা। অনেক বড় ফান্ড ম্যানেজার একটা কমন রুল আছে, তারা বলেন ফার্স্ট সার্ভাইভ দেন কম্পাউন্ড। মানে প্রথমে ক্যাপিটালটা প্রোটেক্ট করতে হবে, তারপর রিটার্ন আসবে। পজিশন সাইজিং এই কারণে এত পাওয়ারফুল, এই সার্ভাইভ করার জন্য। একটা রং ডিসিশন এখানে যদি পজিশন সাইজিং ঠিক থাকে, পুরো পোর্টফোলিওটা ডিস্ট্রয় করবে না। আবার রাইট ডিসিশন হলে সেটা বেনিফিটও পাওয়া যাবে। তাই ইনভেস্টর হিসাবে যখন কোনো ফান্ডের পোর্টফোলিও দেখবো, তখন আমরা শুধু স্টক লিস্টটাই দেখবো না, দেখবো সে স্টকে কত ওয়েট ছিল, কোন সেক্টরে কেমন এক্সপোজার ছিল, আর তারা যে ট্যাকটিক্যাল ট্রেড করছে সেটা ফান্ডের কত পার্সেন্টের মতো।
শেষে একটা লাইন বলি, রিস্ক অনেক সময় স্টকের মধ্যে না, ওয়েটের মধ্যেই লুকিয়ে থাকে। আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।